কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই, লা শারিকা লাহু, আল্লাহর কোনো আওলাদ নাই, তাইন খেরুরে জন্ম দিছেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ খেরুরে জন্ম দিছেন না, আল্লাহরেও কেউ জন্ম দিছেন না। আল্লাহর মা বাপ আসেননি, আল্লাহর ছেলে সন্তান আসেননি, নাই। আল্লাহ ইল্লাল্লাহ শারিকা লাহু, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো আওলাদ নাই, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর কোনো মা বাবা নাই। যে আল্লাহ লাগি আল্লাহুস সামাদ, তিনি হইলা সামাদ, তাইন খেরুর দিকে হাত ফাতাইন না, তান খাস তাইন খেরুর কাছে চাইন না। কিন্তু আমরা চাওয়া লাগেনি, আমরা চাওয়া লাগে কার কাছে চাই? মালিক মৌলার কাছে চাই। তাই না মুকাবেক্কি খেরুর মুকাবেক্কি নাই, খেরুর হাতের দিকে চাইন না, খেরুর কাছে কোনো কিছু চাইন না, হাত পাতাইন না। কিন্তু আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বন্দাই আমরা আল্লাহর দরবার চাই, তাই নইলাম আমরার খালিক মালিক, আর আমরা হইলাম তান বন্দা, তাই নইলাম আমরার খালিক সৃষ্টিকর্তা। আর আমরা হইলাম আল্লাহর সৃষ্টির জাতর মাঝি এক জাত, 18,000 জাতর মাঝি এক জাত। তো এরপরে আল্লাহ আমরারে এত সম্মানী করি দুনিয়ার জমিনও পয়দা করছেন। আল্লাহ কইন যে আমি মানুষ জাতীয় হলরে এত সম্মানী করি দুনিয়ার জমিনও পয়দা করছি, আর কোনো জাতির ইলা সম্মানী করে সৃষ্টি করছি না। আল্লাহ এত সম্মানী করি আমরারে দুনিয়াত পয়দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রে যারা মানিয়াও আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রে ডরাও, ডরানিল্লাহ খান ডরাও, বয় খরো খর আল্লাহ খান খরো। মাদ্রাসাত পড়েন যারা নানি, মাদ্রাসাত হুজুরে মানন্যি ছাত্রনতে হুজুরে মানন, মানাল্লাহ খান মানা হইল এক কথা, মানাল্লাহ খান মানা হইলও কথা যে উস্তাদর লগে বেয়াদবে করে না, যে উস্তাদরে তাজিম করে, যে উস্তাদরে সম্মান করে, যে উস্তাদর পাও দরিয়া কদম বসি করে, একটা হইল মানাল্লাহ খান মানা। ওখানে আরো কথা কদম বসি কলছি, কদম বসির কথা, কদম বসি এখন আর একটা বাড়ি গেছে। কদম বসি করা যাইজ আছে নি? আছে, যাইজ আছে। দায়ক দিকে আমি যাইয়ার না, আমি সম্মান কিতা জিনিস। তা বহুত দলিল হল আছে, দলিল দেখলে আদিস টুকাইলে পাওয়া যায়। তা বহুত দলিল হল আছে কদম বসি করেন, এখন ইতা করেন না, কিতা মুরব্বী করেননি। এখনই তাজিম নাই, সম্মান নাই, মুরব্বী অকলরে সম্মান করেন না, মা বাবারে তো সম্মান করা দূরের কথা, এলাকার মুরব্বী অকলরে সম্মান করেন না। ই সম্মান নাই তো মুরব্বী হলে কইন দে বাবা ই ওখানে এই যুগ আর রইছে না, এই যুগ উঠি গেছে। মুরব্বী হলরে তাজিম করেন না, সম্মান করেন না। কিন্তু যদি কোনো মানুষে আল্লাহর হাবিবে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে বড়রে সম্মান করল, ছোটরে দয়া করল, ছোটরে মায়া করল, হে আমার দলভুক্ত হইল, হে আমার দলভুক্ত, হে আমার দলর মানুষ। আর যদি মানে না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, তো দিলে আমারে মানে আমার মুরব্বী হলরে মানে না, তাজিম করে না, সম্মান করে না, এ আমার দলভুক্ত নাই, এ আমার দলন নাই। তে নবীরও এক দল আছে, বোঝা যায়। নবীরও এক দল আছে, এই দল খেরা বলে এই দলই লাগিয়া যারা আল্লাহ এবং আল্লাহর রসুল রে পরিপূর্ণভাবে মানিয়া চলতে পারে, সম্মান করেন, তাজিম করেন। আর যদি কোনো ছাত্রয় বেয়াদবি করে, কোনো ছাত্রয় যদি বেয়াদবি করে, সম্মান দেখায় না,
তাজিম করে না, ই ছাত্রর প্রতি ই উস্তাদর কোনো মায়া থাকে না, মহব্বত থাকে না। ছাত্র বেয়াদবি করে, কিন্তু যখন উস্তাদর মনের মাঝে কষ্ট লাগি যায়, শিক্ষকর মনের মাঝে কষ্ট লাগি যায়, ই ছাত্রর জীবন আর উজালা করতে পারে না। সে যতই বড় হইব তো তার জীবনটা ধ্বংস করি লইব। কিতার লাগিয়া বলে সম্মানে মানুষের সম্মান করলে সম্মান পাওয়া যায়, তাজিম করলে তাজিম পাওয়া যায়। যারা মুরব্বী আছেন এরাও এক সময় তোমার আমার লাখান আসলা, এরাও ছোট আসলা। যারা মুরব্বী এখন ওই গেছেন আমরার তাকিয়া, এরা আমরাল্লা খান এক সময় ছোট আসলা না, এরা বড় হইয়া আইছেন, মুরব্বী হইয়া আইছেন নি। এরা আমরাল্লা খান ছোট আসলা, এরা আমরাল্লা খান যুবক আসলা, এরা আমরাল্লা খান ওলা ছোট ছোট আসলা। এরাও এক মার গর্ভ তাকে জন্মগ্রহণ করছেন, এরারও মা বাবা আছেন। কিন্তু যদি তারারে সম্মান করি আমরা, তাইলে ও মুরব্বী যখন তুমি হইবাই আমি হইমু না, হইতে নাই মুরব্বী, মুরব্বী হইতে নাইনি। যখন মুরব্বী হইবাই তোমারেও ছোট ছোট শিশু হলে সম্মান করব, তাজিম করব, মায়া করব। তুমি আগে সম্মান দেখাও, তাহলে তুমি সম্মানিত হইবাই। আর তোমার কাছে যদি বেয়াদবি থাকে, তাহলে তুমিও বেয়াদবি ফাইবাই, তুমি সম্মান হইতাই নাই। রব্বুল আলামিন পরার দিকের আলমে ই দুনিয়ার জমিন আমরারে তো সম্মানী করি সৃষ্টি করছেন। 18,000 জাতর মাঝে আর কোনো জাতরে আল্লাহ তো সম্মানী করছেন না, জেলা আমরারে সম্মানী করি আল্লাহ সৃষ্টি করছেন। 2 জাতের হিসাব আল্লাহ কিয়ামতের দিন নিবা। এক জাত হই লাগি আদম জাত, আর এক জাত হই লাগি ইনসান, আর এক জাত হইলা জিন্নাত জাত, ইনসান আর জিন্নাত। ও 2 জাতের হিসাব নিবা, আর কোনো জাতের হিসাব আল্লাহ নিতা নাই। এখন প্রশ্ন হইতে পারে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে তো 18,000 জাতর মাঝে সব জাতে আল্লাহর ইবাদত করে, জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান গায়, আল্লাহর জিকির করে, তাইলে এর হিসাব আল্লাহ নিতা নাইনি। পশু পঙ্খী আল্লাহর ইবাদত করে, গাছ বিরিক তরুলতা আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের 18,000 জাতের মাঝে যত জাত আছে সব জাতে আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাইলে এর হিসাব নিতা নাইনি। বলে না, আল্লাহ এরারে মানুষের উপকারর লাগি আল্লাহ দুনিয়ার জমিন পয়দা করছেন, উপকারর লাগিয়া। আল্লাহ এই 2 জাত পরে যত জাতি আছে, যত সৃষ্টির মখলুকাতর মাঝে যত জাত আছে, সব জাতরে আল্লাহ মানুষের উপকারর লাগি, মানুষের খেদমতর লাগি আল্লাহ সৃষ্টি করছেন। যেমন একটা গাছ, গাছের পাতায় লড়ে, গাছের পাতায় জিকির করে। হুজুরে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া টিয়া যাইন। আল্লাহর হাবিবে সাহাবীরে ডাকিয়া কইন, সাহাবী ও কবরের মধ্যে তুমি একটা গাছ, একটা ডাল রোপণ করো। আল্লাহর হাবিব রে জিজ্ঞাসা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই ডালটার এখানে রোপণ করার কারণটা কিতা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ই কবরবাসী হলর আযাব হইতে আছে। যদি তুমি একটা ডাল ইকানো বাঙ্গিয়া গাড়িয়া রাখি দাও, রইয়া রাখি দাও, তাহলে ডালর পাতায় যত সময় পর্যন্ত জিকির করব, আল্লাহর নাম জপব, তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দার কবরের আযাব মাফ করিয়া দিলাইবা। তাইলে বোঝা গেল ডালেও জিকির করে, গাছের পাতায়ও জিকির করে। হাজিরিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনে যত জাত আল্লাহ সৃষ্টি করছেন, সব জাতের মাঝে সম্মানী করি আল্লাহ সৃষ্টি করছেন আদম জাতির। এরপরে আল্লাহ কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আল্লাহরে ভয় করলে কিতা হয় বলে, মানুষ দুনিয়ায় তো সম্মানী হয়, দুনিয়ায় তো লাভবান হয়, আখিরাত তো লাভবান হয়।
দুনিয়ায় তো মানুষ লাভবান হয়, দুনিয়ায় তো এই মানুষে বালা মানুষ হিসাবে সাব্যস্ত করে, দুনিয়ায় তো মানুষে নমাজি হয়, মানুষে একজন বালা মানুষ হিসাবে সাব্যস্ত করে। দুনিয়ায় তো এই মানুষে তাজিম করে, সম্মান করে। ই সম্মানই বানাইন খেয়ে বলে আল্লাহ বানাইন, ই সম্মানই বানাইন খেয়ে বলে আমার আল্লাহ এই বন্দারে সম্মানই বানাইন। এই সম্মানী বানানোর মূলত কারণই লাগিয়ে মানুষ আল্লাহ রয়ে গেছেন, আল্লাহর মায়া রয়ে গেছেন। আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরানিল্লা খান ডরা, ভয় কর আল্লাহ খান করো। দাড়ি ফাঁকি গেছে, সাদা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের দরবারও ই বন্দায় দোয়া করেন আর কইন, হয় রে আমার জীবনের সময় অন্তিম সময় গেছে, আমার সময়টা গনাইয়া আইছে। কোন সময় মালাকুল মউত আইয়া আমার কাছে হাজির হয়ে যাইবা, কোন সময় মালাকুল মউতে আমারে ডাক দিলাইবা। আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল ফাঁকি গেছে, আমি তো মরার উপযুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামে আমারে ডাকিলাইবা। এই মানুষটার ভিতরে ডর আমাই যায়, ভয় আমাই যায়। আর এই মানুষে আল্লাহর ইবাদত বন্দেই করেন, আল্লাহর জিকির আজকার করেন, করতে করতে এক সময় আল্লাহর বন্দা আল্লাহর মায়া রয়ে যায়। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বন্দার সওয়ালের জবাব দিবা, ফেরেশতাগুলোর মাধ্যমে সওয়ালের জবাব লইবা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা মান হাযার রাজুল। আল্লাহর বন্দায় তার মনের ইচ্ছা অনুযায়ী সওয়ালের জবাব দিব ফেরেশতাগুলোরে। এখানে না এই মানুষ আল্লাহর মায়া রইয়া দুনিয়াতেই বিদায় গেছে। সাকরাতের সময় আরম্ভ হইব, মালাকুল মউত হাজির হইবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবা, এই বন্দারে, ও মালাকুল মউত, যাও আমার বন্দার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, আমার বন্দারে আমার কাছে নিয়াও। আল্লাহর হুকুমে মালাকুল মউত আল্লাহর বন্দার কাছে গিয়া হাজির হইবা। মুখর দিকে যাইবা, জবান বাইর কর্তা করি, আল্লাহর রূহ বাইর কর্তা করি, জবান মুখর দিকে গিয়া মালাকুল মউত হাজির হইবা। মুখে আল্লাহর ফেরেশতারে বাধা দিব আর কইব, হে মালাকুল মউত, আমার কাছ থেকে দূর হও, আমার কাছ থেকে বিদায় হও। মালাকুল মউত প্রশ্ন করবা, তুমি এখানে আমারে বিদায় করতে আসো? মুখে জবাব দিব, হে মালাকুল মউত, আমি জবান দ্বারা আল্লাহর বন্দায় আল্লাহর জিকির করছে, আমার জবান দ্বারা আল্লাহর বন্দায় মিশা মারছে না, আমি জবান দ্বারা আল্লাহর বন্দায় কোনো বাদ খাজ করছে না, আমি জবান দ্বারা আল্লাহর বন্দায় কোনো সময় দুইজন দিয়া মাইল লাগাইছে না, আমার জবান দ্বারা আমার আল্লাহর বন্দায় কোনো সময় কোনো কটু কথা মানুষরে কইছে না, কোনো সময় কোনো মানুষরে আঘাত দিছে না। ই জবান দ্বারা মানুষরে কোনো সময় আঘাত দিছে না। হে মালাকুল মউত, তুমি আমার কাছ থেকে দূর হও, আমার কাছ থেকে তুমি কোনো সময় রুরে কবজ করতে পারতাই না। মালাকুল মউত ডাইন দিকে যাইবা, ডাইন দিক থেকে বাধা পড়ব, ডাইনাতে বাধা দিব আর কইব, হে মালাকুল মউত, দূর হও আমার কাছ থেকে। আমি ডাইন হাত দ্বারা আল্লাহর বন্দায় দান খয়রাত করছে, আমি ডাইন হাত দ্বারা আল্লাহর বন্দায় আল্লাহর যত বালা কাজ আছে সব বালা কাজের মধ্যে হাত দিছে। আমি ডাইন হাত দ্বারা আল্লাহর বন্দায় আল্লাহ এবং আল্লাহর রসুলের একটা বেহেশতর বাগান বানাইয়া এই মাহফিলডে সাজাইয়া সুন্দর করে দিয়া মানুষের বয়সে কেন আলোচনা শুনাইছে, অর্থাৎ বালা কাজ করছে। আমি ডাইন হাত দ্বারা আল্লাহর বন্দায় অনেক অনেক বালা কাজ করছে রে মালাকুল মউত, তুমি আমার কাছ থেকে দূর হও, আমার দ্বারা তুমি কোনো সময় জান কবজ করতে পারতাই না। কেন না আল্লাহ কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন যদিল মুত্তাকি হইয়া যাইন গিয়া ফরেজগার হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাইন, তাহলে ওয়া কুনু মা'আস সাদিকিন, তাই একজন সত্যবাদী হইলা,
তাই একজন মিথ্যাবাদী নাই, বরংস আল্লাহর কাছে সত্যবাদী হইলা। এই ফিরিস্তাগুলোর কাছে সত্যবাদী হিসাবে আল্লাহ প্রমাণ করিয়া দিলেন। আমার ভাই অকল, বাবা অকল, মালাকুল মউত পাওয়ার দিকে যাইবা, পাওয়ার দিক থেকে বাধা ফড়ব আর কইবা, ও মালাকুল মউত, দূর হও, দূর হও, আমার কাছ থেকে কোনো সময় তুমি আশা করিও না তুমি আল্লাহর বান্দার জান কবজ করবা রে মালাকুল মউত। যাও, তুমি আমার কাছ থেকে দূর হও, আমার কাছ থেকে বিদায় হও। মালাকুল মউতে প্রশ্ন করবা, কারণ কিতা? বলে আমার দ্বারা বন্দায় হাঁটি হাঁটি মসজিদও গেছে, আমার দ্বারা হাঁটি হাঁটি বন্দায় আল্লাহরে রুকু সেজদা করছে, মসজিদও গেছে, আল্লাহর বন্দা জিকির আজকারের মাহফিলও গেছে, বালা কাজ করছে, আলিমর বাড়িত গেছে, বালা বালা জায়গাত গেছে, যত বালা কাজ আছিল আমি পাও দ্বারা হাঁটি হাঁটি বন্দা বালা কাজও গেছে রে মালাকুল মউত। আমি কোনো সময় তোমারে আমার সাইড তাকিয়া জান্ডে কবজ করার হুকুম দিতাম না। তো বন্দায় বুঝেননি, তা বুঝে না। যখন বন্দার সাকরাতের সময় যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলমে কুরআন শরীফ দিয়া জানাই দেন যে আমার বন্দার যখন সাকরাতের সময় যায়, এমনভাবে সাকরাতের আযাব আরম্ভ হয়, বন্দায় চায় উঠিয়া যেন ও জায়গা থেকে দৌড় মারিয়া যাইত গিয়া, দৌড় দিয়ে যাইত গিয়া, আয় রে আয়। মালাকুল মউতে আইয়া যখন সিনা মুবারকের মধ্যে হাত দেন, আল্লাহ কুরআন শরীফ দিয়া জানাই দেন আমার বন্দায় তখন দৌড় দিতে চায় ই আযাব তাকিয়া বাঁচার লাগিয়া। দুনিয়ার মায়ায় মহব্বতে, দুনিয়ার মায়ার মধ্যে আল্লাহর বন্দা যখন ডুব দিলায়, এই বন্দা দুনিয়ার মায়ায় দুনিয়ায় ছাড়িয়া যাইতে চায় না। আর যখন আল্লাহর বন্দা আল্লাহর মায়া রই যায়, তখন আল্লাহর বন্দায় কয় যে কিভাবে আমি আমার আল্লাহর দরবারে গিয়া হাজির হইতাম, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার আল্লাহর দরবারে গিয়া হাজির হইতাম। মালাকুল মউত আল্লাহর দরবারে প্রশ্ন করেন, আর আল্লাহর দরবারে চাইন যে আল্লাহ তোমার বন্দার চতুর্দিকে আমি গেলাম, চতুর্দিক থেকে আমি বাধা পাইলাম, কোনো দিকে গিয়া তোমার বন্দার জান কবজ করার হুকুম পাইলাম না, আমি কোনো দিক থেকে তোমার বন্দার জান দে কবজ করতাম পারলাম না। আল্লাহ আমার একটা রাস্তা আপনি খোয়া দেউকা, কোন রাস্তা বাই গেলে আপনার বন্দার জানটারে কবজ করতাম পারি। আল্লাহ মালাকুল মউত রে জানাই দেন রে, ও মালাকুল মউত, যাও আমার বেহেশতি নিশানা লইয়া আমার বন্দার কাছে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনে যত নিয়ামত আমার বন্দার লাগি বানাইয়া রাখছি, সব নিয়ামত আমার বন্দার সামনে হাজির করো, আমার বন্দারে নিয়ামতগুলা দেখাও। আমার বন্দায় যখন নিয়ামত দেখব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি করি আমার বন্দা জিকির করতে থাকব। আর ওই সময় তুমি আমার বন্দার জান কবজ করিও। কোন সময়? বলে আল্লাহ যখন ফিরিস্তারে হুকুম করবা, ও ফিরিস্তা আমার নিদর্শন হল আমার বন্দারে দেখাও। আর ওটা দেখি দেখি আমার বন্দায় আমার নাম লইব, আমারে স্মরণ করব, আমার জিকির করব। আর ওই সময় জিকির থাকা অবস্থায় আমার বন্দার জান কবজ করো। হাজিরিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার জানটা যখন কবজ হয়ে যাইব, তখন দুই জায়গার মধ্যে আল্লাহর বন্দার জান কবজ করিয়া ফিরিস্তা হলে লইয়া যায়। এক গুরু ফিরিস্তা হইলা ইল্লিনর ফেরেস্তা, আর এক গুরু ফিরিস্তা হইলা সিজ্জিনর ফিরিস্তা। ইল্লিনর ফেরেস্তায় আল্লাহর বন্দার রুরে লইয়া বেহেশত যাইন। ইল্লিনর ফেরেস্তা আল্লাহর বন্দার রুরে লইয়া এমন এক জায়গার মধ্যে যাইন, যে জায়গাটারে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার লাগি আরামদায়ক একটা জায়গা বানাইয়া রাখছেন। কষ্টর কোনো জায়গা নাই, এই জায়গার মধ্যে শুধু আরাম আর আরাম। আর যখন বন্দার আমল ডে লইয়া বন্দার রুরে লইয়া সিজ্জিনও যাওয়া হয়,
তখন সিজ্জিন এমন এক জায়গা, যে জায়গার মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। এই জায়গার মধ্যে কোনো আরামর কোনো কিছু নাই, কোনো আলামত নাই, চিহ্ন নাই। এই জায়গাটা শুধু কষ্ট আর কষ্টয় ভরা। দৃশ্যরি পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আয় মায়ে সখরে সখায়ত, আয় দুর্রে বাহরে এনায়ত, আয় মায়ে চশমে নবুয়ত, আয় দুর্রে বাহরে রিসালত সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে দুনিয়ার জমিন সৃষ্টির সেরা জাতি করি সৃষ্টি করছেন, এরপরেও শেষ নাই। আল্লাহ এত নিয়ামত দিয়ে আমরা রে দুনিয়ার জমিন পয়দা করছেন, যে নিয়ামতের শুকরিয়া আমরার জীবন যদি শেষ হয়ে যায়, এরপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম পারতাম নাই। যেমন হাত একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, পাও একটা নিয়ামত, সারা বডি একটা নিয়ামত। এত সুন্দর সুরত সিরত দিয়া, এত সুন্দর হাত পাও দিয়া, এত সুন্দর চক্ষু দিয়া আমরা রে আল্লাহ পয়দা করছেন। যে মানুষের চক্ষু নাই, এই মানুষটাই বুঝতে পারে তার চক্ষুর কতটুকু মর্যাদা। যে মানুষের হাত নাই, মানুষে বুঝতে পারে তার হাতের কতটুকু মর্যাদা। যে মানুষের পাও নাই, মানুষে বুঝতে পারে তার পাওয়ার কতটুকু মর্যাদা। আল্লাহ এত নিয়ামত দিয়া দুনিয়ার জমিন পয়দা করার পরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম পারি না। আল্লাহ এখন আল্লাহ আমার বন্দায় নিয়ামত পাইয়া যত নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আমার বন্দার নিয়ামতরে আরো বাড়াইয়া দেই। এখন হইতে পারো নিয়ামত আরো বাড়াইয়া দিবা, তাহলে আত আরো খান বাড়াইয়া দিবানি, আত বাড়াইয়া দিবানি। আল্লাহ বলে না, ইয়াতর মাঝে আল্লাহ এত বরকত দিবা, ইয়াতর মাঝে আল্লাহ এত ক্ষমতা দিবা, ইয়াতর মধ্যে আল্লাহ এত রহমত দিবা, ইয়াতর মধ্যে আল্লাহর কুদরতি এত শক্তি হইব, যে শক্তি দ্বারা বন্দায় দুনিয়ায় চলাফেরা করতে পারবো। পাওয়ার মধ্যে এত শক্তি আল্লাহ দিবা, যে শক্তি দিয়া বন্দায় চলাফেরা করতে পারে, শক্তি দিয়া বন্দায় আমার ইবাদত বন্দেগী করতে পারে। যত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে বন্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামতের মধ্যে আরো বরকত দান করুন। ছোট অবস্থায় ব্যাগে কইছি যে মুরব্বীও হল ছোট আসলা নানি, মুরব্বী হল ছোট আসলা, এখন মুরব্বী হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, দাড়ি ফাঁকি গেছে, সাদা চুল হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বী করে এত সম্মানী বানাইছেন, এর কারণ হইল আল্লাহর নবীর সুন্নতের মুখের মধ্যে আছে, যখন বন্দা দাড়ি রাখিলাইন, দাড়ি রাখিলে যখন দাড়ি সাদা হয়ে যায়, তখন এই মুরব্বী হয়ে যায়। আমরা কই এই মুরব্বী হয়ে গেছেন, দাড়ি রাখিলাইছেন, দাড়ি সাদা হয়ে গেছে, চুল ফাঁকি গেছে, এই মুরব্বী হয়ে গেছেন। এখন মুরব্বীরে তাজিম করা। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আমরা এত সম্মানী করি বানানির পরেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর হাবিবে হাদিস বর্ণনা করেন, ওয়াগতানিম খামসা, পাঁচটা জিনিসে তোমরা গনিমত মনে করো, পাঁচটা জিনিসে
গনিমত মনে করো। এর মাঝে এক জিনিস হইল গিয়া শাবাবাকা কাবলা হারামিকা, জোয়ানকি অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার জোয়ানকিরে গনিমত মনে করো, অর্থাৎ এটা একটা গনিমতর মাল হিসাবে তুমি মনে করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় শাবাবাকা কাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার জোয়ানকিরে, বৃদ্ধ হওয়ার আগে তোমার শক্তিরে গনিমত মনে করো। যখন বৃদ্ধ হয়ে যাইবা গিয়া তখন জোয়ানকি থাকতে তুমি যে কাজ করতে পারছো, বৃদ্ধ হইয়ালে এই কাজ করা তোমার দ্বারা সম্ভব হইতো নাই। মুরব্বী যখন হয়ে যাইবা তখন গরম পানি লাগে অজু করতে, ঠিক কিনা না? গরম পানি লাগে, ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারেন না। দাঁতও ধরিলায় নতুবা হাতের মধ্যে ঠান্ডা লাগে, পাওয়ার মধ্যে ঠান্ডা লাগে। কিন্তু জোয়ানকি যখন শরীরের মধ্যে থাকে, শরীরের মধ্যে যখন শরীরের শক্তি থাকে, তখনই বন্দায় আল্লাহর ইবাদত করতে তার কোনো কষ্ট লাগে না। কন্যানি তা বলে রে, ও জোয়ানকি এক সময় আসিল আমার, হ্যাঁ জোয়ানকি সময় আসিল, বহুত তা করলেইছি, এখন বৃদ্ধ হয়ে গেছি, বহু কিছু মনে হয়, কত কিছু জীবনে করলাম। এরুদে আল্লাহর হাবিবে ফরমাইন শাবাবাকা কাবলা হারামিকা, তুমি যৌবন কালকে বৃদ্ধ হওয়ার আগে গনিমত মনে করো। এই যৌবন কালকে তুমি বেপথে বেরাস্তায় তুমি খরচ করিও না, বেরাস্তাত ফলাইও না। এখন যখন এই যৌবন আইয় শাবাবাকা কাবলা হারামিকা, এরুদে আল্লাহর হাবিবে ফরমাইন যৌবন কালডে গনিমত মনে করার কারণ শুধু নমাজ পড়া নয়, যত বাদ কাজ আছে, অশ্লীল কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিনে যত কিছু আমরারে হারাম করছেন, হারাম তাকিয়া বাঁচিয়া চলা, যা কিছু আল্লাহ হালাল করছেন, হালাল তাকি বাঁচিয়া চলা। যখন আমরা বৃদ্ধ, যখন আমরারে আল্লাহ এই শক্তি দিছেন, এই শক্তিটারে কাজে লাগাইতাম, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম, এই শক্তিটারে আল্লাহর রাস্তাত আমরা ব্যয় করতাম, এই শক্তিটারে আল্লাহর রাস্তায় আমরা খরচ করতাম। এর কারণ হইল কি, এই শক্তি দিয়া যখন আল্লাহর ইবাদত বন্দায় করে, তখন এই শক্তির জোরে ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে খুশি হয়ে যায়। বন্দা যতদিন দুনিয়ায় জমিনও বাঁচব, অতদিন পর্যন্ত আল্লাহর রহমতের ছায়ার নিচে বন্দা থাকব। সেনে না জোয়ানকি সময়ের ইবাদত, এই বুড়াকি সময়ের ইবাদতর লাগি একটা ফলদায়ক, একটা উপকারী জিনিস হয়ে যায় গিয়া। কারণ বৃদ্ধ সময়ে ইবাদত মন্দি করতে বড় কষ্ট হয়। আমার হাজিরিনে কেরাম, আমার ভাই হল, বাবা হল, এরে কিনে আল্লাহর হাবিবে ফরমাইন তোমার যৌবন রে গনিমত মনে করো। যৌবন কালকে নিয়ে যে কোনো রাস্তার মধ্যে ব্যয় করিও না, যৌবন কালকে যে কোনো রাস্তাত নিয়ে খরচ করিও না। যৌবন কালকে তুমি এমন একটা কাজও লাগাও, যৌবন কালটা এমন একটা কাজও লাগাও যে কাজও লাগাইলে আল্লাহ খুশি হয়ে যায়নি। জিনার কাজ থেকে বাঁচাও, যৌবন খালডে তুমি জিনার কাজ থেকে বাঁচাও। যৌবন খাস রে তুমি বাদ খাস থেকে, অশ্লীল খাস থেকে, চুরি চুট্টামি থেকে বাঁচাও। যত সান্ডামি গুন্ডামি আছে সব থেকে বাঁচাও, বাঁচাইয়া, কারণ বৃদ্ধ ইয়ারলে তো আর ইতা করতাই নাই। এরুদে আল্লাহর হাবিবে ফরমাইরা যৌবন খালটে তুমি গনিমত মনে করতাই, তো যৌবন খালটে গনিমত মনে করিয়া ই জোয়ানকি সময়রে আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইয়া যাওয়ার নাম হইল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আল্লাহরে বয় করার নাম হইল গিয়া আর একটা কিতাব বলে যৌবন খালডে সঠিক পথে, সঠিক রাস্তার মধ্যে বিলাইয়া দেওয়া, সঠিক রাস্তার মধ্যে খরচ করা। আল্লাহর তিন বন্দা, আল্লাহওয়ালা মানুষ আসলাম, বড় আল্লাহর মায়ার মানুষ আসলাম। যখন তারা শাম দেশ রওনা দিলা, শাম দেশে যাওয়ার পরে তারা আল্লাহওয়ালা মানুষ আসলা। এই জায়গার মধ্যে যাওয়ার পরে একজন কাফিরে যখন তারারে আক্রমণ করল, আক্রমণ করিয়া তিন ভাই তারা তিন বাইরে আক্রমণ করিয়া রাখি দিল।
এর কারণ হইল গিয়া বলে এরা ইসলাম যে গ্রহণ করলেইছেন আর এরার ইসলাম এরা এমনভাবে পরিচালনা কররা মানুষরে এমনভাবে পরিচালনা করিয়া দিরা এমনভাবে মানুষরে দাওয়াত দিরা যে তারার জোয়ানকির কারণে কোনো মানুষ তারার খাসা খাবায় আয়ের না ডরায় বয় পায় এরারে কারণ কিতা বলে 3 ভাই এক হইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইত্তেবা অনুসরণ করিয়া তারার জীবন ডে অতিবাহিত করলা 3 ভাই সফরও বার হইছেন শাম দেশে গেছেন শাম দেশের বাদশাহ এরারে আটটাইয়া রাখছে কোন কারণে বলে তোমরা তারা ইমান আনিলেইস তখন বড় বাইরে 3 বাইরে নিচে নিয়া কইছে রে যদি তোমরা কলিমা ছাড়ি দাও আমার ধর্মের মধ্যে আইও ইহুদি ধর্মের মধ্যে আইও তাহলে তোমরা আমি মারতাম না নতুবা তোমরা আমি তেলর মাঝে ফালাইয়া মাছ জেলা বিরান করমু হুকা নাউজুবিল্লাহ বড় বাইরে ডাকিয়া নিচে নিয়া কয় ও আল্লাহর বান্দা তুমি আমার দেবদেবীর পূজা করো এক আল্লাহর ইবাদত ছাড়ো তুমি যদি দেবদেবীর পূজা করো তাহলে যা চাইবা তোমারে তা দিমু বিশ্বর সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দিমু তোমার তানোর দ্বারা আমার দেশের মধ্যে অনেক ক্ষতি হইতে আছে আমার দেশের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হইতে আছে বড় ভাই উঠিয়া কইন যত তুমি আমারে বয় দেখাও যত তুমি আমারে কষ্ট দেখাও কোনো কষ্টরে আমি বয় করি না যত সময় পর্যন্ত আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত আছে যত সময় পর্যন্ত আমার জান আছে অত সময় পর্যন্ত এক আল্লাহর ইবাদত ছাড়া আর খেরুর ইবাদত আমি করতাম না অথচ তার যুবক তার শরীরের মধ্যে শক্তি ফাকড়াও করছে দৌড়ছে খেয়ে বলে বাদশাহ ধরিলিস এ বাদশাহ বড় বাইরে এমন অবস্থা করছে বড় এক ডেগর মধ্যে তেল ডালিয়া আর তেল ডে বালা করি ওই যে ফেনা বাইর করাইলিস জাল দিতে দিতে ফেনা বার হয়েছে আমরা কই উতরাই গেছে তেল ও তেলের মধ্যে নিয়া হয়েছে ও দেখেনি তেল দুদিন ইটা ছাড়স না তাহলে তেলের মধ্যে ছাড়ি দিম তাই বলে তুই যদি তেলের মধ্যে আমার ছাড়ি দিয়ে স্যার আমার জান যাইগে যাও তবু আমি ইসলাম তাকিয়া কোনো সময় বাইর হইতাম না হোকা সুবহানাল্লাহ যৌবন শরীরের মধ্যে আল্লাহর বান্দারে নিয়া তেলের মধ্যে বসায় ছাড়ে আল্লাহর বান্দা এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলিমা ফড়ি ফড়ি আল্লাহর বান্দার মওত হই যায় আল্লাহর বান্দার যখন মওত হই যায় দয়া বাই চক্ষু মুজিলাইন আর খন্ডে আল্লাহ ও আল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরার চক্ষুর সামনে আমরার বাইরে হত্যা করা হইতে আছে আল্লাহ আমরা জানি তুমি এক আল্লাহ লা শরীক তোমার নবীও সত্য তোমার দ্বীনও সত্য ও আল্লাহ আমরার বাইরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো তেন বেস্তি হইবা না দুজকি হইবা বেস্তি 2 নম্বর বাইরে ডাকিয়া কইল রে যদি ইসলাম ধর্ম না ছাড়ো তোমার বাইরে জেলা তেলর মধ্যে জ্বালাইছি তেলর মধ্যে আমি লড়া ছাড়া করছি তোমারে ওভাবে কর্মু কইলা যত সময় পর্যন্ত আমার জান আছে যত সময় পর্যন্ত আমার শরীরের মধ্যে শক্তি আছে যত সময় পর্যন্ত আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত আছে অত সময় পর্যন্ত আমি ইসলাম ধর্ম ছাড়তাম নাই ও তান্ডেও নিয়াওলা বড় এক ডেস্কির মাঝে তেল বাজিয়া আর তেলের মধ্যে নিয়ে ছাড়ি দিছে তাই কোন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কলিমা ফড়ি ফড়ি তারার জান বাইরিয়া যায় মৌত হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় 3 নম্বর বাইরে ওখানে আর মারল না হইল ইগুড়ি আর মারিয়ার না দেখি ওগুড়ে কোনো মনতে ফুসলাই আনি ঠিক করা যায় 3 নম্বর বাইরে হইল ও আল্লাহর বান্দা তোমার 2 বাইরে আমি হত্যা করছি 2 বাইরে আমি দুনিয়াতে উঠাই লইছি
তুমিও যদি ইসলাম ধর্ম না ছাড়িয়া আমার ধর্ম গ্রহণ না করো, তোমার অভাবে আমি মারমু। 3 নম্বর জনে উঠিয়া কইলা, যদি তুমি আমার 2 বাইরে দিলা মারছলা মারো, এতেও আমি রাজি আছি, কিন্তু আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমার জান থাকতেও কোনো সময় ইসলাম ধর্ম আমি ছাড়তাম না। ওটা একটা জিহাদ। আল্লাহর বন্দায় মনে মনে চিন্তা করে, কই 2 জনকে আমি হত্যা করি লাইছি, ইতার দিলের মধ্যে এমনভাবে ইসলামর মজবুতি হইছে, ইসলাম রে এমনভাবে এরা গ্রহণ করছে, এরারে যদি আমি হত্যা করিলাই ইসলাম ধর্ম থেকে এরা বেগাফিল হইতো না, ইসলাম ধর্ম ছাড়ত নাই। হইল রে, তোরে এক সুন্দরী মহিলা দিলেই, সুন্দর এক নারী দিমু, আর সুন্দর নারীর মুখা চাইয়া তুই দেখ, দুদিল ইসলাম ধর্ম ছাড়ি দিস। হইলা সম্ভব নয়। এরপরেও যত কিছু লোভ লালসা আমারে দেখাও, আমি কোনো সময় ইসলাম ধর্ম থাকি বেগাফিল হইতাম না, ইসলাম ধর্ম ছাড়তাম না। তার উজিরে হইল, বাচ্চা যা আপনা, আপনি আমার 1 মাস সময় দৌকা। বলে কিতা করবা? বলে 1 মাসের মধ্যে তান্ডে আমি ঠিক করাইলাম। বলে ঠিক কিলা করবাই? বলে আমার ঘরে এক সুন্দরী মেয়ে আছে, আর ও সুন্দরী মেয়েরে আমি ও পুরুষের মুখা লালাইয়া দিলেইম, লালাই তো হয়ে যাইব গিয়া, আর আমার মেয়ে তারে ঠিক করিলেই। আল্লাহর হাবিবে ফরমাইন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন কালটে বেফত খরচ করিও না। আল্লাহর বন্দার যৌবনই শরীরের মধ্যে যৌবন, এমন শরীরের মধ্যে শক্তি। উজিরের কথা বাদশায় শুনল, শোনার পরে উজির রে কইল, 1 মাস তোমারে আমি সময় দিলাম। উজির বাড়ির যায় গিয়া তার সুন্দরী একজন মেয়েরে কয়, গো মাই, ও যে ছেলে দেখরায়, ও ছেলেরে ইসলাম ধর্ম থাকি তুমি সারাইয়া, ইসলাম ধর্ম ছাড়াইয়া আমরার খ্রিস্টান ধর্মরে তুমি গ্রহণ করাইতায়, ওটা তোমারে দায়িত্ব দিলাম। মেয়ে কইতা কি তখন, বাবা এগুলো তো আমার লাই কোনো ব্যাপার নাই। মহিলা চাইলে বহুত কিছু করতে পারেনি না, পারেন না, বহুত কিছু করতে পারে। আল্লাহর বান্দায় কয়, উজিরে কয়, ও আমার মেয়ে, তোমার একটা দায়িত্ব দিলাম, 1 মাস সময় দিলাম, 1 মাসের ভিতরেই আল্লাহর বন্দার মনটারে তুমি ফিরাইয়া আমরার ধর্মর প্রতি মনটারে খরাও। মেয়ে কয়, বাবা একটা আবদার আমার রাখবা। বলে কিতা আবদার হোসাইন? বলে ও আল্লাহর বন্দারে আর আমারে আপনি এমন এক জায়গার মধ্যে দৌকা, যে জায়গার মধ্যে আমি ছাড়া আর আল্লাহর বন্দা ছাড়া কেউ থাকে না। আল্লাহ কইন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবন কালটে যে কোনো জায়গা খরচ করতে না, জিনার খাস থাকি, বিশেষ করে জিনার খাস থাকি বাঁচাইতে। আল্লাহর হাবিবে ফরমাইন, যে ব্যক্তি তার লজ্জাস্থান ডে আর জবান ডে হেফাজত করি লইব, আল্লাহ লাকুম শাফাতি, তার লাগি আমার শাফায়ত ওয়াজিব হই যায়। জবানোর কথা কইলা খানি, বলে জবান দিয়া মানছে বাদ খাস করে, জবান দিয়া মিশা মাতে, জবান দিয়া অশ্লীল কথাবার্তা হয়, আর মিশা মাত হইল সবচেয়ে বড় গুনাহ। যে গুনারে আল্লাহর হাবিবে ফরমাইন, আল কিজবু মুজনুব, যত গুনাহ আছে সব গুনার মা হইল মিশা মাতা, সব গুনার মা হইল মিশা মাতা। তে মিশা কিতা হাত দি মাতইনি? না, মিশা কিতা দি মাতইন? মুখ দি মাতইন। হুজুরে ফরমাইন, ই জবান দে মানছে হেফাজত করি লইব, লজ্জাস্থান রে হেফাজত করি লইব, আল্লাহ লাকুম শাফাতি, ই মানুষের লাগি আমার শাফায়াত ওয়াজিব হই যাইব। এর লাগিয়া জবানোর কথা আল্লাহর হাবিবে ফরমাইন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকর আলামত হইল 3টা। আরো হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রিওয়ায়াত, আরো হাদিস শরীফের মধ্যে আছে মুনাফিকর আলামত হইল 3-4টা। এর মাঝে সর্বপ্রথম আলামত হইল যখন মিশা কথা মাতে, তখন মিশা মাতে। আল্লাহর হাবিবর এক দরবার এক সাহাবী গিয়া হাজির হইলা, ওইয়া কইলা, আল্লাহর বান্দা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো গুনার খাস নাই যে আমি করি না, দুনিয়ায় যত বাদ কাজ আছে সব বাদ কাজ আমার দ্বারা সংগঠিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ওটা থেকে বাঁচার লাগি আমারে কৌশল একটা বাতাইয়ে দৌকা, ওটার লাগি বাঁচার লাগি একটা ফত আমারে দেখাইয়ে দৌকা। আল্লাহর হাবিবে চিন্তা করলা যে সবচেয়ে বড়
গুনার কাজ হইল মিছা মাত। তেও বন্দারে কই আসতে কি মিছা মারত না। কইলা রে আল্লাহর বন্দা, তোমার 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পরে তুমি আইবাই, আর এই 1 সপ্তাহের ভিতরে তুমি মিছা মারতে পারতাই নাই। আল্লাহর বন্দা আল্লাহর হাবিবর লগে ওয়াদা করে, ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহ কেনে যতদিন আমারে সময় দিবা আমি অতদিনের ভিতরে মিছা মাত ছাড়িয়ে দিমু, আর আমি মিছা মাত মারতাম নাই। ওর মিছা মাত মাতা তো কত সোজা, চাইলে ছাড়তে পারেনি না পারেন না। মিছা মাত ছাড়া কত সোজা। মনে করছে যে মিছা মাত ছাড়তাম আর কি, তার সব কাজ তো করম। আল্লাহর বন্দা বাড়ির যায়, মদ খাইতো, মদর কাপ হাত লয়, চিন্তা করে আমি যখন মদ খাইমু 1 সপ্তাহ পরে আল্লাহর হাবিবর দরবার গিয়া আমি হাজির হইমু। নবীজি জিজ্ঞাইবা, ও আল্লাহর বন্দা তুমি মদ খাইছ নি? তখন আমি আল্লাহর হাবিবর দরবার মিছা মাতা লাগবো, আজ তাকি আর আমি মদ খাইতাম নাই, আমি আল্লাহর হাবিবর দরবার ওয়াদা করি আইছি মিছা মারতাম নাই। তো ওয়াদা ভঙ্গ করাইল মুনাফিকর আরো হালামত। আর আল্লাহর বন্দায় কয়, আমি আল্লাহর হাবিবর লগে ওয়াদা করি আইছি মিছা মারতাম নাই, আমি আজকে তাকি আর মদ খাইতাম নাই। যাইতো বন্দা জিনার খাজো। চিন্তা করল যখন আল্লাহর হাবিবর দরবার 1 সপ্তাহ পরে আমি যাইমু, রাসূলুল্লাহ জিকাইবা তুমি জিনার কাজ করছনি, তখন আমি মিছা মাতা লাগবো, না না আমি আজকে তাকি আর জিনার কাজ করতাম না। 2টা ছাড়িল। হ্যাঁ, আল্লাহর বন্দা যাইতো চুরিত, মনে মনে চিন্তা করে, হায় রে হায়, আমি যদি চুরি করি 1 সপ্তাহ পরে আল্লাহর হাবিবর দরবার গিয়া হাজির হইমু, নবীজি জিকাইবা তুমি চুরি করছনি, আমি আল্লাহর হাবিবর লগে মিছা মাতা লাগবো, না না আজকে তাকি আমি আর কোনো দিন চুরি করতাম না। একটা একটা করে 3টাও ছাড়িয়ে দিছে। ইলা যত বাদ কাজ আছে সব বাদ কাজ 1 সপ্তাহের মধ্যে আল্লাহর বন্দায় ছাড়িয়ে দিছে। 1 সপ্তাহ পরে আল্লাহর হাবিবর দরবার গিয়ে হাজির হইছে। নবীজি জিকাইন, ওবা তুমি আইছো নি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আইছি। আর আসে রাসূলুল্লাহ জিকাইন, আসো ওখানে। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কইয়া দিছিলা আমি মিছা মারতাম না। নবীজি গো, মিছা মাতা তো দূরের কথা, আমি যত বাদ কাজ আছিল 1 সপ্তাহের মধ্যে সব বাদ কাজ ছাড়িয়ে দিছি। আপনি একটা কথা কইছিলা আমারে, কিতা করতাম না? বলে মিছা মারতাম না। এর আল্লাহর হাবিবে ফরমাইন, যে ব্যক্তি তার মুখ রে হেফাজত করি লইব, যে ব্যক্তি তার লজ্জাস্থান রে হেফাজত করি লইব, আল্লাহ লাকুম শাফাআতি, তার লাগি আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে যাইব। এখনই মনে আছে 3 নম্বর ব্যক্তি তাইন গেছেন, যাওয়ার পরে উজিরর ফুড়িয়ে লইয়া গেছে তান দিয়ে কামরাত, এক রুমো গিয়া লইয়া হামাইছে। ও তাই নামাইয়ে এমনভাবে চোখ বন্ধ করছেন, চোখ বন্ধ করিয়া আর আল্লাহর ধ্যানের মাঝে তাই মশগুল হয়ে গেছেন। হোকা সুবহানাল্লাহ। উজিরর মেয়ে লইয়া গেছেন তান ইমান ডে নষ্ট করার লাগিয়া, কিন্তু তাইন কিতা করছেন, যে মেয়ে দেখছেন ই মেয়েই গরো আর তাইন ছাড়া আর কেউ নাই, তখন তাইন তান চক্ষু বন্ধ করিয়া মুরাকাবার মধ্যে পড়ে গেছে। ই যুবক রে ডাকিয়া মেয়ে কয়, যুবক, ই ঘরের মধ্যে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, ই ঘরের মধ্যে আমি আর তুমি ছাড়া আর কেউ আমরা রে দেখেন না, তুমি আমারে দেখবাই, আমি তোমারে দেখমু, তোমার যা ইচ্ছা তা আমার সাথে ব্যবহার করতে পারবাই রে যুবক, তুমি একটা বার আমার খাসা তাও। আল্লাহর বন্দা ডাকিয়া কইন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। তাইন কইন ইত্তাকুল্লাহ, মেয়ে কই আমার খাসা তাও, তাইন কইন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। এইভাবে যখন সময় যায় গিদরে শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা হুজুর আযান হতো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, বাবা হল,
যখন তারে লইয়া গেলা 1 মাস, সংক্ষেপে আমি কইলিয়ার সময় শেষ হয়ে যার, প্রায় আসর আজানোর সময় হয়ে যার, যখন 1 মাস অতিবাহিত হয়ে যার, 29 দিন হয়ে গেছে গিয়া, 29 দিন হয়ে গেছে গিয়া, 30 নম্বর এক রাত আছে। এখন দেখে এই মহিলায় যে এই যুবকরে তো আমি কোনো সময় কোনো মনতেও আমি ফুসলাইতাম পারলাম না, কোনো জিনিস দিয়া লালাইতো করতাম পারলাম না, তাইলে এখন কিতা করা যায়? বলে এইগুরে ছাড়া আমি আর খেরুরে মানতাম নাই। হোকা সুবহানাল্লাহ। কইলা এই বেটা ছাড়া আর আমি খেরুরে মানতাম নাই। 30 দিন যেদিন ফুরতো, রায় তুটিয়া কয়, ও আল্লাহর বন্দা যুবক, আমি তোমার কাছে হারি গেলাম, তোমার কাছে নত হয়ে গেলাম, তোমার ধর্মের মাঝে আমি নত হয়ে গেলাম, তোমার ইসলাম ধর্মের মাঝে আমি আমার সমস্ত দেহরে, সমস্ত যৌবনডে আমি বিলীন করে দিয়া তোমার লগে আমার বিবাহ লাগিয়া আমি অর্ডার দিলাম, তোমার সঙ্গী করিয়া আমার এই দেশ তাকিয়া তুমি আমারে লইয়া চলো। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা সুযোগ পাইছেন না পাইছেন না? সুযোগ পাইছেন, যৌবনডে খাজো লাগা নিয়ে সুযোগ পাইছেন। লাগে হুজুরে ফরমাইন শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনডে খাজো লাগাও, বালা খাজো লাগাও। ও তাই লইয়া রওনা দিছইন, রাত্রিবেলা রওনা দিছইন, দেওয়ার পরে জঙ্গল গেছইন, গিয়া দেখইন দয় বাই 2 গুড়া লইয়া হবা, এতে কি আইরা? হোকা সুবহানাল্লাহ। জি কাইন্ডে ও বাই হল তোমরা রে নই কি হত্যা করি লইলো, মারি লইলো, এখন কোন জায়গা থেকে আইরায়? বলে আমরা বেহেশত কি আইরাম, বেহেশত কি আমরা হুকুম পাইয়া আইছি, তোমারে ও মেল লগে বিবাহ করাইয়া ইসলামী ধর্ম অনুযায়ী, ইসলামী মতাবলম্বন অনুযায়ী তোমারে মেয়ের সাথে বিবাহ দিয়া দিতাম। যৌবনডে খাজো লাগাইছে। 2 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায়েন সিহতাকা কাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। যখন তুমি অসুস্থ হয়ে যাইবাই, এর আগে সুস্থ আসলাই, তুমি সুস্থটারে তুমি গনিমত মনে করো, এই সুস্থটারে কাজে লাগাও, শরীরের শক্তিটারে কাজে লাগাও। যখন তুমি অসুস্থ হয়ে যাইবাই, তখন তুমি আল্লাহর ইবাদত করতে পারতা নাই, কোনো কাজ করতে পারতাই নাই, সব কাজ তোমার লাগি অচল হয়ে যাইব। এর লাগি আল্লাহর হাবিবে ফরমায়েন সিহতাকা কাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতারে গনিমত মনে করো। 3 নম্বর হইল গিনাইকা কাবলা ফাকরিকা, অভাব হওয়ার আগে সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। অভাব এখনো আইছে না, সচ্ছলতা আছে, এই সচ্ছলতারে তুমি গনিমত মনে করো। 4 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায়েন ফারাগাকা কাবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বে অবসর মুহূর্তকে গনিমত মনে করো। এর দায় আমি দেখছি প্রায় বড় বড় অনেক মানুষ আছে যারা রে আল্লাহ ধন সম্পত্তি দান করছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইছেন, ভয় পাইছেন, এরা তারার এই সম্পদ রে এমনভাবে বিলীন করিয়া দিছেন, এই সম্পদ রে আল্লাহর রাস্তায় তো বিলীন করেন। আর তারা অভাব হওয়ার আগে, ব্যস্ততার পূর্বে তারা অবসর সময় যখন পাইন, যখন নমাজের সময় আয়, তখন তারা নমাজ পড়েন। খেরা বলে যারা আল্লাহরে ডরাইন, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহরে ডরানিল্লাহ খান ডরাইন। আল্লাহ হাবিবে 5 নম্বর ফরমায়েন হায়াতিকা কাবলা মামাতিকা, মৃত্যুর পূর্বে সম্পূর্ণ হায়াত রে গনিমত মনে করো। তোমারে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়া দুনিয়ার জমিনও বাঁচাইয়া রাখবা, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমারে হায়াত দিয়া বাঁচাইয়া রাখছেন, অতদিন পর্যন্ত এই হায়াত রে তুমি গনিমত মনে করো। যে এই গনিমত ছাড়া হায়াত একটা গনিমত, হায়াত একটা নিয়ামত, হায়াত একটা আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই হায়াত রে আমরা আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর ইবাদতের দিকে আমরা খাটাইতাম। আল্লাহর হাবিবে ফরমায়েন যে তুমি হায়াত রে এমনভাবে, তোমার শ্বাস প্রশ্বাস রে এমনভাবে আল্লাহর রাস্তাত বিলীন করো, প্রতিটা শ্বাসের সাথে সাথে এরে কিনে আপনি আমি যখন অলি আল্লাহর খাসাত যাই, তখন অলি আল্লাহ হলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির করার তাগিদ আমরারে দেন, জিকির আমরারে শিখাইন। কারণ কিতা বলে শ্বাস প্রশ্বাসের বিনিময়ে যখন আল্লাহর বন্দায় যখন শ্বাস প্রশ্বাস নিতে নিতে আল্লাহর জিকির করে,
তখন আল্লাহর বন্দার প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহর ইবাদত জারি হয়ে যায়। যখন ঘুমায় আল্লাহর বন্দা তখন তার শ্বাস প্রশ্বাসের লগে জিকির জারি হয়ে যায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাই হল বাবা হল, এই যে সময়, এই যে হায়াত, এই হায়াত খার দান বলে আল্লাহর দান। হায়াত খেরুর কম, খেরুর বেশ। যখন যে হায়াত আছে এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করাও লাগবো না। সে দুনিয়াত একেবারে কাইমি আসছেন, সে বাসার মতো ইলা কাইমি আছে নীলা হইলে তো নবী রসুল হলে এখনো তাহলাও নেই। সব মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব মানুষে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। সব মানুষ এক সময় মারা যাওয়া লাগবো, মরা লাগবো। এই দুনিয়ার জমিনও কোনো কিছু থাকতো নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পন শুরু করব, যখন জমিনে খাফা শুরু করব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মাঝে আপনি আমি চলাফেরা করিয়ার, জমিনের মধ্যে আপনি আমি হাঁটাফেরা করিয়ার, জমিনের মধ্যে আপনার আমি দৌড়াদৌড়ি করিয়ার, জমিনের মধ্যে ভাত খাস করিয়ার, জমিনের মধ্যে জিনার খাস করিয়ার, জমিনের মধ্যে চুরি করিয়ার, যে যে ভাত খাস করুকা, যে যে কর্ম করুকা। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনে তার ফেট তাকিয়া সব কিছু আল্লাহর দরবার বাইর করিয়া দিব। ইলে এক সময় আইব যে সময় জমিনে কম্পন শুরু করব। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে তার ফেট তাকিয়া সব কিছু বাইর করিয়া দিব। বালা কাজ করলেও বাইর করিয়া দিব, বাদ কাজ করলেও বাইর করিয়া দিব। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষে একজনে আরেকজন দেখইবারে জমিনের কি অবস্থা হইল, জমিনে কম্পন শুরু করলো, খেনে জমিনের কি অবস্থা হইল, একজনে আরেকজনে প্রশ্ন করবা। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কিতা হইল, ই জমিনে খাফে খেনে, ই জমিনের ই অবস্থা হইল খেনে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যত বালা কাজ আছে সব বালা কাজ জমিনে বার করে দিব, বাদ কাজও জমিনে বার করে দিব। তে কিয়ামত এক সময় ওই যাইব, মানুষ ধ্বংস হয়ে যাইবা, কোনো মানুষ দুনিয়ার জমিনও থাকতা নাই, এমনকি কোনো কিছুও জমিনও থাকতো না, সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব প্রাণী, যত প্রাণ আছে, যত কিছু সব প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হইবে, মৃত্যুর পানি পান করতেই হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দহলে বলাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আজান হতো 45 গেছেন, 45 আজান নাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা। ইনা আজান হতো, ইনা আজান হতো জান্নানি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযান হোক, ওয়াসল হোক, আযান হোক। হাজিরিনে কেরাম, আওটা একটা এবাদত। কোন খাস বলে ফরর বালা দেখলে মন্ডে খুশি রাখতা। আমরা ফুলতলি সাহেব কি বলে হইতানি বলে ফরর বালা দেখলে মন্ডে খুশি রাখিও, তোমারও বালা ওইব। বড়রে তাজিম করিও, ছোটরে দয়া করিও, এতিমর মাথাত হাত দিও। এতিমর মাথার যত গেছা চুল আছে, চুল পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবা। এত দান আর ফজিলত। সামান্য খামরে আমরা অবহেলা করিলাই। আল্লাহ হাবিবে ফরমাইন, সামান্য খাজরে, সামান্য বালা খাজরে তুমি অবহেলা করিও না। সামান্য নেকিরে অবহেলা করিও না। সামান্য নেকি এক সময় বাড়তে বাড়তে তোমার লাগি বড়ই যাইব। আর সামান্য গুনারে অবহেলা করিও না। সামান্য গুনাহ এক সময় বড় হইয়া তোমারে দুজখ দিলাইব। আর সামান্য নেকিরে অবহেলা করিও না। সামান্য নেকি এক সময় ছোট, সামান্য সামান্য হইয়া এক সময় নেকিয়ে তোমারে বেহেস্ত দিলাইব। ফরর বালা দেখলে মন্ডে খুশি রাখা। আপনি ফিতনা ফাসাদ দেখছেন, ফিতনা ফাসাদ তাকিয়া মানুষরে বাঁচাইয়া রাখতা, ফিতনা ফাসাদ তাকি মানুষরে হরাইয়া রাখতা। এই জমিনের ফিতনা ফাসাদ তাকি আল্লাহ যেন আমরা হেফাজত রাখুন, খোকা আমিন। জমিনের মধ্যে ফিতনা ফাসাদর আপনার যদি ক্ষমতা থাকে আপনি গিয়ে ওখানে প্রতিবাদ করোকে একটা ইবাদত। আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি আপনার মন তাকি চোখ তাকি এরারে আপনি বাদ ফাউকা। আল্লাহর হাবিবে ফরমাইন, মান রা মিনকুম মুনকারান ফালইয়াগফির। তোমরা যদি শরীয়তের কোনো ইখতিলাফ পরিপূর্ণ, শরীয়তের বিরোধী কোনো খাস জমিনের মধ্যে দেখো তাহলে তুমি বাধা দেও, হাত দিয়া বাধা দেও। হাত দিয়া যদি বাধা দিতে না পারো তাহলে মুখ দিয়া বাধা দেও, জবান দিয়া বাধা দেও। জবান দিয়া যদি বাধা নিতে তুমি না পারো, ক্ষমতা থাকে, তাহলে তুমি দিল তাকে এরারে ঘৃণা করো। ও হুজুরে ফরমাইন, মান রা মিনকুম মুনকারা ফালইয়াগফির ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমার হাত দ্বারা যদি এরারে বাধা দিতে না পারো তাহলে মুখ দিয়া দেও, মুখ দিয়া যদি পারো না ঘৃণা করো, দিল দিয়া তারারে ঘৃণা করো। যদি না পারো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি না পারো তাহলে জবান দিয়া বাধা দিও। এখন জমিনের মধ্যে কত ফিতনা ফাসাদার, কত মুরব্বী হল আসেন, কত মাতব্বর হল আসেন, এরারে টেকা দিলাইলে এরা বিক্রি হয়ে যান গিয়া, বিক্রি নি নইন না। আমরার দাম আছে নি এখন। আপনি যদি গরু একটা বাজারে নিয়ে তুলেন, গরুর কত দাম ওঠে, 50,000, 60,000, 55,000, ওঠেন না, ওঠে না। গরুর কত দাম ওঠে, কিন্তু যদি একজন মানুষের আপনি 500 টাকা দিলেন, তারে আপনি কিনে লইতে পারবা? আসানি না, না। তারে কিনা যায় মাত্র 500 টাকার বিনিময়ে, মানুষ কিনা যায় মাত্র 1000 টাকার বিনিময়ে, মানুষ কিনা যায় মাত্র 2000 টাকার বিনিময়ে। কিন্তু একটা ফসুরি আপনি বাজারে নিয়ে তুলুকা, তারে কিনতে হইলে কত দামা দামি, কত কিছু, এরপরে রিসিট করা লাগে, কাগজ করা লাগে, দলিলও করা লাগে। লাগে না, লাগে না? গরু কিনলে দলিল করি আনা লাগে না নি? ছাগল কিনুকা, গরু কিনুকা, মহিষ কিনুকা, যা কিছু কিনবা বাজার থেকে আপনি একটা দলিল করি আনা লাগবে। হিটার দামাদামি হয়, সব কিছুর দাম আছে, কিন্তু মানুষের সম্মান নাই, দাম নাই। আমরার সম্মান ডে জমিন কমাই লইছি, আমরার সম্মান ডে রাখি না, যার কারণে আল্লাহও আমরারেও সম্মানী করাইয়া রাখছেন। আমরার কারণেই জমিনের মধ্যে আজাব গজব নাজিল হয়। আমরার গুনার কারণে আজকে করোনা নামক মহামারী আইছে। আল্লাহ রাব্বুল আলামিনে ইচ্ছা করি কোনো গজব দুনিয়ার জমিনও দেন না। আল্লাহ রাব্বুল আলামিনে ইচ্ছা করি কোনো আজাব দুনিয়ার জমিনও দেন না। বন্দায় ডাকি ডাকি বন্দার উপরে গজব আনে। আল্লাহ আমরার উপরে এত মেহেরবান, আমরার প্রতি এত দয়া। আল্লাহ কইন, উম্মাতুন মুজনিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আমার হাবিবার উম্মতরে এই সুযোগ দেওয়া হয়েছে, যখন আমার উম্মতে গুনার কাজ করব তখন সাথে সাথে গুনাহ লেখা হয় না। আমার হাবিবার উম্মতরে এই সুযোগ দেওয়া হয়,
যখন আমার হাবিবর উম্মতে গুনাহ করব, গুনাহ করার পরে আমার উম্মতে, আমার হাবিবর উম্মতে আমি আল্লাহর দরবারে তওবা করব, আর তওবা করার সাথে সাথে আমি আমার বন্দারে মাফ করিয়া দিলাই। আল্লাহর এটা কিয়া বন্দায় কয়, আল্লাহ তুমি নো কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি নো কইছো রহমতের আশা লইয়া দোয়া করতাম, আমি তোমার রহমতের আশা লইয়া দোয়া করি গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের আশা লইয়া দোয়া করি, তোমার রহমতটা কি আমারে বেগাফিল করিও না, তোমার রহমতটা কি আমারে দূরে সরাইয়া দিও না। আল্লাহ তোমার রহমত দিয়া আমারে তুমি পরিপূর্ণ করিয়া মালামাল করিয়া দেও। ও বন্দায় আল্লাহরে ডাকে, যত বেশি আল্লাহর বন্দায় আল্লাহরে ডাকে, আল্লাহ এখন দে আমার বন্দার ডাকরে আমি বড় পছন্দ করি, খান্দারে বেশি পছন্দ করি। ফালিয়াদহু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তুমি বেশি করি খান্দ, কম করি আসো। যত বেশি খান্দিবা আল্লাহ রব্বুল আলামিন তত বেশি খুশি হইবা। দেখুন যেন ছোটো বাচ্চায় করতে এবারেই সইন, বারণির পরে ছোটো বাচ্চায় কইব আব্বু আব্বু আমার লাগি মজা আনেন যান, মজা আনেন যান, কয় না কইব আমার লাগি মজা আনবা, খুকান বানি আমার লাগে মজা আনবাইনি, আব্বু আমার লাগি মজা আনবাইনি। আর বড় ফুয়াই কয় আব্বা আমার লাগে মজা আনিও, বলা কয় না। বাজারে যাওয়ার পরে যে বাচ্চায় খান্দি খান্দি কইছে আব্বু মজা আনিও, ওই বাচ্চার কথা বেশি মনে পড়ে না, মনে পড়ে না, বেশি মনে পড়ে ও বাচ্চার কথা। যে বাচ্চায় খান্দি খান্দিয়া আঞ্জা করি দরিয়া কয় আব্বু মজা আনবাইনি, এই বাচ্চার কথা বেশি মনে পড়ে। আমার আল্লাহ কইন আমার বন্দায় যত বেশি খান্দিব তত বেশি আমি আল্লাহ আমার বন্দার খান্দারে পছন্দ করি।